মা, এখানে তো আমি আপনার বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম, আর আমার সাথে এরকম ব্যবহার করা হচ্ছে। তোমাকে কে বলেছিল এখানে আসতে? তুমি 40 বছরও একটা কনস্ট্রাকশন সাইটে ইট পাথর উঠিয়ে যাচ্ছ। আমার তো লজ্জা করে যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে সেটা বলতে। আর আমার বোন যখন তোমাকে বেঁচেছিল, আমরা ওকে অনেক বারণ করেছিলাম, তখনও আমরা তোকে পছন্দ করতাম না। আর আজ আমার বোন অনেক বছর আগে মারা গেছে, তুই আজও সেখানেই দাঁড়িয়ে আছিস। মিস্টার কাপুর যদি জানতে পারেন না যে তুই আমাদের পরিবারেরই জামাই, তাহলে পুরো পরিবার লজ্জিত হব। আজ এত বছর পর এর আত্মীয়তার কথা কি করে মনে পড়ে গেছে? এই কয়েক বছরে আমাদের পরিবার না জানে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আর তুমি কি ভেবেছিলে আমরা তোমার খাতিরদারি করব? আমার তো মনে হয় যে এখানে এই জন্য এসছে যাতে সে আমাদের পরিবারের নাম ব্যবহার করে একটা ভালো চাকরি পেতে পারে। না, এমন কোনো ব্যাপার নয়। আমার আপনাদের কাছ থেকে কোনো সুবিধা চাই না। আমি এখানে এসেছিলাম কারণ যে কথা আমি পূজাকে দিয়েছিলাম আমি সেটাই পালন করছি। আমি তো শুধু মার বার্থডের জন্য এসেছিলাম, ও ছাড়া আর কিছুই নয়। এত কিছু শোনার পরও নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। ওটাকে কি বলে? হ্যাঁ, কুকুরের ল্যাজ। কিছু মানুষ হয় কুকুরের ল্যাজের মতো, যাকে যতই বুঝি নাও বুঝতেই পারে না। শোনো আদিত্য, আজ আমার মায়ের 70তম জন্মদিন, আর আমাদের পরিবার 100 কোটি টাকার একটা ডিল পেয়েছে। তুমি এখানে এসেছো বটে, কিন্তু এখানে তোমার কোনো জায়গা নেই। রঘুবংশী গ্রুপ, বাণী রঘুবংশী তো মনে হচ্ছে না। মনে হচ্ছে এরা কিছু ভুল ভাবছে। অর্ডার তো। আরে জিশান এসছে। হ্যাপি বার্থডে। বেঁচে থাকো, এসো বসো। বাবা, তুমি বলছিলে মিস্টার কাপুর আজ আসবেন, কিন্তু তিনি এখনো আসেননি। ড্যাড, তিনি একজন বিলিয়নিয়ার, ওনার কাছে এত সময় নেই। উনি নিশ্চয়ই আসবেন। প্রথমে আমরা সবাই খাবার খেয়ে নিই। আরে আমার মনে হয় আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত মিস্টার কাপুরের জন্য। একবার উনি এসে যান, তারপরে খাবার খাবো। হ্যাঁ হ্যাঁ, একটু পরে খেলেও কোনো সমস্যা নেই। তিনি এত বড় বিজনেসম্যান এবং আমাদের পরিবারকে অনেক সাহায্য করেছেন। ওনার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। দেখলে পূজা, আজ আমাকে তোমার বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, আর যাকে ভগবান মনে করে এরা অপেক্ষা করছে ও আমাদের অর্জুন। ঠিক আছে, তাহলে আরো আধ ঘন্টা অপেক্ষা করা যাক। যদি তিনি না আসেন তাহলে আমি আবার ফোন করে জিজ্ঞাসা করব। তো মিস্টার কাপুরের সঙ্গে তোমার ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে? ঠাকুমা, সত্যি কথা বলতে মিস্টার কাপুরের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। না হলে কাপুর গ্রুপ কেন আমাদের এত বড় সাহায্য করবে বলো? আর কেনই বা তারা রঘুবংশী গ্রুপের মতো পার্টনারদের সাথে আমাদের কোলাবোরেশনের সুযোগ দেবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। জিশান হলো মিস্টার কাপুরের খুব ভালো বন্ধু, সেই জন্য তুমি আমাদের জন্য এসব করছেন। সত্যি? আমার নাতি তো সত্যি সত্যি মিস্টার কাপুরের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে, আর এটা মালহোত্রা পরিবারের জন্য গর্বের বিষয়। শুনেছি মিস্টার কাপুর নাকি খুবই ইয়াং, আর এই অল্প বয়সেই তিনি এত সফলতা অর্জন করেছেন। এই দুদিন আগেই বিজনেস স্ট্যান্ডার্ডে ওনার ইন্টারভিউ এসেছিল, এবং তিনি ফরচুন টাইমস ম্যাগাজিনের কভার পেজেও এসেছিলেন। আশা করি আমাদের জিশানও যদি ওনার মতোই বিলিয়নিয়ার বানুক। হ্যাঁ, হবে, কেন হবে না? জিশান যেভাবে বন্ধুত্ব করেছে আর ও যেভাবে 100 কোটি টাকার ডিল করেছে, সেই হিসেবে তো আমাদের ছেলে কোনোভাবেই কম নয়। হাসছো কেন? তুমি তো ওর পায়ের নখেরও যোগ্য নও। আপনাদের এটা কি মনে হয়, এই যে কোটি টাকার ডিল পেয়েছেন আপনারা, সেটা জিশানের জন্য পেয়েছেন? লাগছে কথার মানে কি? এটাই সত্যি। যদি জিশানের জন্য না পেয়ে থাকি, তাহলে কি তোমার জন্য পেয়েছি? আরে বেকার মানুষ, এত বছর পরেও তুই নিজের জন্য একটা চাকরি খুঁজতে পারিসনি, আর এখানে আমাদের সামনে বাজে বকছিস? আরে তোর তো কোনো অকাতই নেই যে তুই আমাদের সামনে এরম দাঁড়িয়েও থাকতে পারিস। কি ব্যাপার, তোর খুব হাসি পাচ্ছে বুঝি? মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো যে আমার ছেলে এত ছোট বয়সে এত বড় বড় লোকেদের সাথে ওঠা বসা করে, আর তুমি অকেজো অপদার্থ কোনো কাজের নও। আমি অকেজো আর অপদার্থ হতে পারি, কিন্তু তোমরা হয়তো এখনো আমার ছেলের সম্বন্ধে কিচ্ছু জানো। তোমার ছেলে?
সেও তোমার মতো দিনমজুর হবে বা তোমার কাজে সাহায্য করে, আর না হলে বেশি থেকে বেশি কারোর বাড়ি বা অফিসে ঝাড়ু পোছার কাজ করে। একটা লেবারের ছেলে এর চেয়ে বেশি আর কি করতে পারে? নিজের দরিদ্রতার দেখানোর যদি এতই শখ ছিল তাহলে তোমার ছেলেকেও নিয়ে আসতে নিজের সাথে। অ্যাকচুয়ালি না, আজকে পার্টির পর অনেক কাজও থাকবে, বেচারাকে 150 টাকা আমি দিয়েও দিতাম। বাবা এখানে এসে এমনিতেই আমাদের পার্টি নষ্ট করে দিয়েছে। যদি ছেলে আসতো তাহলে না জানি কি করতো। ড্যাড, এই নিচ লোকটা কে গো? আর এখানে কি বা করছে সে? ও একটা ভিখারি, এখানে খাবার খেতে এসেছে। এক সময় আমাদের এক আত্মীয় ছিল, কিন্তু সেই সম্পর্ক আমার বোনের মৃত্যুর সাথেই শেষ হয়ে গেছে। ওর একটা ছেলে আছে, কি নাম ছিল মনে করতে পারছি না। মা, পূজার ছেলের নাম কি তোমার মনে আছে? আমি কেন মনে রাখবো এইসব জঘন্য লোকেদের নাম?